ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত চীনা হাঁসের ডিম দেওয়ার প্রধান মৌসুম। এই সময়ে সঠিক যত্ন নিতে না পারলে ডিম উৎপাদন অনেকটাই কমে যেতে পারে, তাই তাদের সঠিক যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আসসালামু আলাইকুম, আজকে আমরা এসেছি চীনা হাঁসের সেটআপে। মূলত আমাদের হাঁসগুলো মেটিং করা শুরু করে দিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে আমরা তাদের থেকে ডিম পাবো ইনশাল্লাহ। এই জন্য তাদের জন্য সুষম খাদ্য, বিশুদ্ধ পানি সরবরাহ করতে এসেছি। মূলত প্রথমে হাঁসের সেটআপে থাকা ব্রাহ্মা মুরগিদেরকে আমরা লেয়ার লেয়ার 1 ফিট সরবরাহ করে দিলাম। এরপরে আমরা হাঁসদের জন্য লেয়ার লেয়ার 1 ফিট পানিতে ভিজিয়ে নরম করে তাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম। হাঁস শুকনা খাবার খেতে পছন্দ করে না, তাই আমরা প্রতিনিয়তই তাদেরকে খাদ্যগুলো ভিজিয়ে দেওয়ার চেষ্টা করি, এতে তারা স্বাচ্ছন্দ্যে খাদ্যগুলো গ্রহণ করে। খাদ্য দেওয়ার পরে আমরা তাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহ করে দিয়েছি, তারা খুবই স্বাচ্ছন্দ্যে খাদ্য এবং পানি গ্রহণ করতেছে। এরপরে আমাদের ব্রাহ্মার সেটআপে দেখলাম আমাদের ব্রাহ্মা মুরগি ডিম দিয়ে রেখেছে। প্রতিনিয়তই আমাদের ব্রাহ্মা মুরগিগুলো 2-1টা করে ডিম দিচ্ছে। অনেকদিন অযত্নের ফলে তাদের ডিম উৎপাদন কিছুদিন বন্ধ ছিল, কিন্তু সঠিক যত্নের ফলে তারা আবারও ডিম দেওয়া শুরু করেছে। আমরা প্রতিনিয়তই তাদের থেকে ডিম সংগ্রহ করতে পারতেছি আলহামদুলিল্লাহ। এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের ডিমগুলো কিন্তু ইঁদুর কিংবা মুরগিগুলো নষ্ট করে ফেলে, তাই আমরা ডিম দেওয়ার সাথে সাথে সেই ডিমগুলোকে সংগ্রহ করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম নয়। আমরা ডিমটিকে নিয়ে যাওয়ার পরে আমরা হাঁসদের প্রতি লক্ষ্য করতেছি, যেহেতু হাঁসের ডিম দেওয়ার উপযুক্ত সময় হয়ে গেছে, এই সময় তাদের বিশেষভাবে যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। এই সময় তাদের যত বেশি যত্ন নেওয়া যাবে, যত ভালোভাবে যত্ন নিতে পারবো, তারা তত বেশি ডিম উৎপাদন করতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনারা যারা হাঁস পালন করেন তারা প্রতিনিয়তই হাঁসের সঠিক যত্ন নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে ডিম দেওয়ার প্রধান মৌসুম ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত তাদের বেশি যত্ন নেবেন, এতে আপনারা অধিক পরিমাণ ডিম উৎপাদন করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের হাঁসগুলোর জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।